নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল। কালকের দিন ৩০শে নভেম্বর ২০২৪, শনিবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন তার আলোচনায় এই ভিডিওতে আমি আপনাদের কাছে করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আলোচনাটা প্রত্যেক দিন যেভাবে শুরু করি বা শুরু করা করা হয় আর কি, সেইভাবে শুরু করি বা শুরু করা যাক। কালকে শনিবার। একটি ঘোষণা করব আপনাদের কাছে, তারপর আলোচনা শুরু করব। আপনাদের তো জানার দরকার আছে এটা, বা জানাই আমি অনেক কিছু, সব কিছু। তো দশমহাবিদ্যার পুজো গত বছর তো করা হয়নি, কারণ বাড়িতে একটু অসুবিধা ছিল। এবছরে আবার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে পুজো। তার আলাপ আলোচনা বা যারা পুরোহিত মশাই আছেন আপনাদেরকে আমি ভিডিও দেখিয়েছিলাম, পুজোর ভিডিও দেখেছিলেন বা বহু মানুষের সমাগম দেখিয়েছিলাম। তো দশমহাবিদ্যার পুজো, তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। খুশির খবর। মানুষ তো আশায় বাসে এবং সত্যি কথা বলতে আমি বা আমরা এটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি। কারণ হয় না এই এটা ওয়েস্ট বেঙ্গলে হয়তো ১-২ জায়গায়, হাতে গোনা ১-২ জায়গায় বা ৩ জায়গায় হয়তো হয়। প্রয়াস বা প্রচেষ্টা থাকে এবং সেটাই শুরু হয়ে গেছে। কথাবার্তাগুলো বেসিক যেভাবে মানে এই পুজোটার জন্য বেসিক যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার সেগুলো শুরু করেছি আর কি। তো হবে ফেব্রুয়ারি মাসে, কারণ মূর্তি তৈরি থেকে শুরু করে সব কিছু। এবং কি হয় বলুন তো, যে সমস্ত যারা আছেন আর কি, মানে যারা পোটো মানে হচ্ছে গ্রামের দিকে যেটা বলা হয়, যারা ওই মূর্তি কর, হ্যাঁ, তাদেরকে পোটো বলা হয়। এটা এরকম একটা কথা আছে। তো তাদের সবাই এটা করতে চান না। অনেক জায়গায় কথা বলা প্রথম দিকে হয়েছিল এটা। তারপর নির্দিষ্ট একটা জায়গা ধরা হয়েছে, তাদের সাথে তারাই চলে এবং ওরাও অনেক বেশি শুচিতা মেনটেন করেন বা করার জন্য ওই সময়টা যতদিন পুজো করেন, মূর্তি তৈরি করেন, ততদিন তারা নিরামিষ খান। সেই ভদ্রলোক অনেকটা বয়স্ক মানুষ, নিরামিষ খান, কাঁচা ধুতি পরে তৈরি করেন, এরকম ব্যাপার রয়েছে। যাই হোক, সেটাই যে শুরু হয়েছে আর কি। কালকের দিনে চলুন আলোচনাটা শুরু করি। কালকে রাশিফলের আলোচনাটা শুরু করি। কালকে বৃশ্চিক রাশি, কালকে বিশাখা নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষ এবং অমাবস্যা পড়ে যাবে। কিন্তু যোগটা ভীষণ খারাপ যোগ, অতিগণ্ড যোগ, এবং করণটাও খারাপ, শকুন করণ। তো করণ নিয়ে কোনোদিন ভিডিও যদিও আমি করিনি, কিন্তু শকুন করণ খুব খারাপ। তো দিনটা খুব একটা ভালো নয়, দিনের ভাইবস খুব একটা ভালো নয়, এটা কিন্তু বুঝতে হবে। স্পেশালি ট্রানজ্যাকশন বা ডিলগুলো কালকের দিনে একটু সাবধানে। আমি প্রত্যেকটা দিন বলি না যে এই সময় থেকে এই সময়টা ডিল বা ডিলিং সাবধানে করবেন, বড় ইনভেস্টমেন্ট। কালকে আমি সেটা বলছি না, কালকে আমি বলছি যে পুরো দিনটাই কোনো বড় এবার দেখুন, মুদিখানা, দশকর্মা, বাজারহাট এগুলো নয়, বড় যে কোনো ব্যাপারগুলো একটু দেখে শুনে। তো কোন কোন নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পেতে পারবেন সেটা একটু বলে নিই। কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। দুপুর দুপুর মানে 12টা 10 থেকে 12টা 55 যাত্রা কিন্তু অশুভ হচ্ছে বা খারাপ হচ্ছে। বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশানস 1:45 থেকে 1:35, 12টা 45 থেকে 1:35 সময়টা সাবধানে ব্যবহার করবেন বা বুঝে শুনে ব্যবহার করবেন বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বা এগুলোর জন্য, বড় ট্রানজাকশানসের জন্য। অ্যাভয়েড করবেন লালটা, রেড বা রেড কালারটা একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় বেটার হবে কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা শুরু করি। শুরু করা যাক মেষ টু মীন রাশি কী হবে, কী হতে পারে। কিন্তু তার আগে বিজনেসগুলো একটু বলে নিই। অবশ্যই শনিবার শনিদেবকে ডাকবো, বড় ঠাকুরকে ডাকবো, শনিদেবকে ডেকে শনিদেবকে স্মরণ করে দিনটা শুরু করব। আর যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো কালকে বিজনেস করার ব্যাপারে ভালো হচ্ছে, ভালো ফল দিতে পারে, সেটা একটু বলে নিই। গাড়ির বিজনেস কিছুটা ভালো হবে, হেলথ সামগ্রী ভালো হচ্ছে, ওষুধপত্র, ইভেন চাষবাস বা গাছপালার মেডিসিন এগুলো, সার্কলের বিজনেস এগুলো ভালো হচ্ছে, গাড়ির বিজনেস ভালো হচ্ছে। যারা মিস্ত্রি মানুষ তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন একটু হলেও। কিন্তু শিল্পীরা, যারা শিল্পী,
যারা চিত্রকর, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন, তাদের ক্ষেত্রে একটু চাপ রয়েছে। গার্মেন্টস, পার্লার, মেকআপ, স্যালুন, এনারা কিন্তু একটু প্রেসারে রয়েছেন বা প্রবলেমে রয়েছেন। মাটুরি সামগ্রী, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইট বালির বিজনেস খুব একটা ভালো কালকের দিনে হচ্ছে না। লোহা লক্করের বিজনেস খুব একটা ভালো হয়তো কালকে হচ্ছে না। চাষবাসের প্রোডাক্টগুলো কম বেশি ভালো হচ্ছে, শাকসবজি কিছুটা ভালো হচ্ছে, ফুড আইটেম ভালোর দিকে যাচ্ছে, ফুড বা ফুডিং বা ফুড আইটেমসগুলো ভালোর দিকে যাচ্ছে, হতে পারে কালকের দিনে। আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে যারা কি বলবো, টিচিংয়ের সাথে যুক্ত মানুষজন তারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন বা পাবেন হয়তো। অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো খুব একটা ভালো নয়। ল নিয়ে যারা কাজ করছেন তারা খুব যে ভালো রেজাল্ট পাচ্ছেন তা নয়। জলের প্রোডাক্টগুলো কম বেশি ভালো হচ্ছে বা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। লটারি রিলেটেড প্রোডাক্টগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। সেলাইয়ের কাজকর্ম করা মানুষগুলো বা সেলাই কড়াইয়ের কাজ, মানে এগুলো কালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে বা এই একটা দিক বা জিস্ট। তাহলে চলুন বন্ধুরা, কালকের রাশিফলটা শুরু করা যাক। ওভারঅল কী হবে বা কী হতে পারে সেটা বলি। তো দিনটা বুঝতেই পাচ্ছেন একটু চাপ হচ্ছে বা হবে। প্রথম রাশি মেষ রাশি। মেষ কালকে সবুজ ব্যবহার করছেন, মেষ 2 ব্যবহার করছেন, 2। 8:15 থেকে 11:50 বেস্ট টাইম। 12:40 থেকে 2:30 দেখে ব্যবহার করবেন কালকের দিনে আপনি মেষের মানুষ হলে বা জাতক জাতিকা হলে, মেষ রাশি হলে। বন্ধুরা, কালকের দিনে মেষের শরীর ভালো হচ্ছে, বাবা মার শরীর কিন্তু ভালো নয়। তো গুরুজনদের শরীর একটু দেখে শুনে বা একটু বুঝে শুনে ব্যবহার করলে আমার মনে হয় ভালো হচ্ছে। ইনভেস্টমেন্টের দিন নয়, কেনাকাটিগুলো ছোটোখাটো চলতে পারে, ট্রাভেল বেগ দেবে। খুব সাবধানে কালকের দিন পার করতে হচ্ছে, খুব সাবধানে। কালকের দিন অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। তো শনিবারের দিন রিস্ক নেবেন না, যেখানে ক্যালকুলেটেড রিস্ক কম বেশি নেওয়া যায় এবং যতটা সম্ভব দেখে শুনে বা ভাবনা চিন্তা করে বুঝে কালকের দিনটাকে পার করাটা বেটার হবে। আর্গুমেন্ট, তর্ক, ঝামেলা, বড় রিস্ক, বড় ঝামেলা আমার মনে হয় কালকের দিনে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমান বা বিচক্ষণতার কাজ হচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা এই জায়গা বা এই ব্যাপারটাকে লক্ষ্য রাখুন। হাউস ওয়াইফ হলেও ব্যাপারটাকে খেয়াল রাখুন। বিজনেস পার্ট ভালো, ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালোর দিকেই যাচ্ছে। কাস্টমার পাবেন, ফ্লোটা ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে স্টেবিলিটি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক থাকা, প্রেম ভালোর দিকে যাচ্ছে। জ্ঞাতি শত্রুতা বাড়বে, ভাই বোন, জ্ঞাতির লোকজন বা মানুষজন তাদের সাথে একটু অসুবিধা বাড়তে পারে। বিদ্যায় সাফল্য, লিগাল ভালো নয়, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ভালো নয়। সাবধান, সতর্ক থাকুন, দেখে শুনে চলুন আপনি মেষের মানুষ হলে। অশ্বিনী, তাড়াহুড়ো করার দরকার নেই। ভরণী নক্ষত্র, টাকা রিলেটেড ব্যাপার, সাবধান। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কাজ হবে, একটু ডিলে হবে, ধীরে সুস্থে কাজ হবে, এটা বলতে পারি। নেক্সট রাশি বৃষ। বৃষ তুলনামূলকভাবে ভালো রেজাল্ট পাবেন। বৃষ কালকের দিনে 6, বৃষ কালকের দিনে 4, বৃষ কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকতে পারি। কালকের দিন 12:15 পর্যন্ত চলতে পারে সকাল থেকে শুরু করলে। 12:45 থেকে 2:10 দেখে ব্যবহার করবেন। পার্টিকুলার 2:10-15 পর্যন্ত দেখে চলতে হবে। দেখুন বন্ধুরা, হেলথগুলো কম বেশি ভালোই হচ্ছে। বাচ্চার হেলথ একটু খেয়াল রাখতে হবে, ছোটোগুলোর হেলথ, খুদেগুলোর হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেগ দিচ্ছে, কোনো ট্যুর কোনো ট্রাভেল, অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে একটু বেগ দিচ্ছে। এটা আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হলে খেয়াল রাখছেন। বৃষর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধীর এবং স্থির থাকা উচিত। স্টেবল রেজাল্ট হচ্ছে। পার্টিকুলার কিছু প্রজেক্ট নিয়ে তাকে ডেডিকেটেডলি কাজ করে দৈব কিছুটা সাপোর্ট করবে, এগিয়ে যাওয়া বা এগোনোর চেষ্টাটা কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, সেটাই দিক, সেটাই জায়গা এবং এটাকে মেনটেন করা। তো আমি এই কাজটা করছি, আমি এটাকে ফুললি ফোকাস করছি যে চলো ভাই এটাকে করব এবং এটাকে এগোবো, এইটা নীতি হোক, চলুন। এবং বিজনেসেও লিমিটেড লোকজন নিয়ে কিন্তু ব্যবসা বা বাণিজ্যগুলো হচ্ছে। তো আপনি হাউস ওয়াইফ হলেও কিছুটা দিচ্ছে বা কিছুটা দিতে পারে। তো সামগ্রিকভাবে চলছে বা চলুক বা চলে যাক, এটা ব্যাপার। ভালোর দিকে যাচ্ছে, কাজ হচ্ছে, ও মেসের মতো ফ্রাস্ট্রেশন কিন্তু আসবে না। তো আপনি একটু দেখে শুনে কাজ করুন, রেজাল্ট হয়ে যাবে, অসুবিধা নেই। আপনি বৃষর মানুষ হলে
দাম্পত্য জীবনে চিড় ধরার একটা চান্স রয়েছে, ডিস্টেন্স থাকছে, আর্গুমেন্ট থাকছে। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য, পরিজনদের প্রতি কর্তব্য পালন ভালোভাবে করতে পারছেন। সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। পরিবারের মধ্যে কোনো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো কথাবার্তা, কোনো কিছু ব্যাপার স্যাপার এগুলো কিন্তু করা যায় বা করা যেতে পারে আপনি যখন বৃষণ মানুষ বা জাতক জাতিকা। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে গুরুজনদের সাপোর্ট নিন, দরকার পড়বে বাবা মার সাপোর্ট বা সিনিয়রদের সাপোর্ট নিন, দরকার পড়ছে। রোহিণী নক্ষত্র, সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করুন। মৃগশিরা, কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি বা কন্ট্যাক্টসগুলো তৈরি করুন, বেটার হবে। মিথুন রাশি, নেক্সট রাশি হচ্ছে মিথুন। ব্লু ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন। অবশ্যই কালকের দিনে বিষকুম্ভ যোগটা দেখে পার করছেন। সকাল 7টা 15 থেকে 12টা 20 শুভ সময় কালকের দিনের জন্য। 12টা 40 2টো 20 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। মিথুন কিন্তু অত্যন্ত স্টেবল একটা দিন, অত্যন্ত স্টেবল। কার্যসিদ্ধি এবং ডমিনেট করা উচিত, উচিত। বাধা বিপত্তি কাটবে, ট্রেস নামবে, ট্রেস আছে, নামবে, টেনশান আছে, ঝেড়ে ফেলবেন। কর্ম করার দিন, অ্যাক্টিভলি কর্ম করার দিন। তো বন্ধুরা, এটাকে ফলো করুন আপনি যখন মিথুনের মানুষ। ঝঞ্ঝাট আছে, কাজ এগোচ্ছে। তো আমি বলবো না খুব ইজিলি বা খুব স্মুথলি চাপ নিয়ে কাজে গিয়ে যাচ্ছেন, বাট আপনি ভাববেন না যেন শনিবারের দিন চাপ আছে তাহলে কী করবেন, এটা ব্যাপার। হেলথগুলো ভালো, টাকার একটা চাপ রয়েছে এবং ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল জায়গা কিন্তু খুব একটা স্টেবল নয়। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো যাচ্ছে। বিজনেস অ্যাভারেজ, অল্প লোক, কোয়ালিটি প্রোডাক্ট। তো কাউন্টারকে ওয়েট করুন, মানুষ আসবেন। দাম্পত্য ঠিকঠাক, ভাই বোনদের সাথে, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক। কিছু ক্ষেত্রে বন্ধুত্বও হতে পারে। আপনাকে দায়িত্ব নিতে হবে, টেনশান নিতে হবে, লোকের জন্যও কিছু ক্ষেত্রে টেনশান নিতে হতে পারে। অবাধ্য সন্তান, এটা প্রবলেমের। প্রেম সমস্যার জন্ম দেবে। বিদ্যা ভালো, লিগালও ভালো কালকের দিনের জন্য। দৈব সাথ দিচ্ছে। বিষকুম্ভ যোগের জন্য টেনশানটা বা চাপটা বা ট্রেসটা পড়ছে, এটা একটু খেয়াল রাখবেন। তো মিথুন, মৃগশিরা, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, আদ্রা নক্ষত্র, মানসিক চাপটা বাড়ছে। পুনর্বসু নক্ষত্র, ইজিলি কোনো কিছু হবে না, খুব ইজিলি বা খুব স্মুথলি কোনো কিছু হয়ে যাবে না, এটা কিন্তু খেয়াল রাখুন। কর্কট রাশি, ছাই, 5, শনিদেব। প্রত্যেকেই উচিত হবে শনিদেবকে ডাকা 8টা 35 থেকে 11টা 40 42 45 পৌনে 12টা, বাস এইটুকু। 12:30 থেকে 2টো 25 দেখে ব্যবহার করবেন। প্রবল বাধা বিপত্তির যোগ রয়েছে এবং মানে কীরকম হতে পারে, সরি বাট কীরকম হতে পারে বলুন তো, সব কিছু আমি যেভাবে প্ল্যান বা যেভাবে ভাবছি, পরিকল্পনা করছি, সেগুলো আমার এগেনস্টে যাচ্ছে। তো খুব ভালো কিছু, খুব খুব স্মুথ কিছু কালকের দিনে হওয়াটা কিন্তু শক্ত আছে এবং এই জায়গা বা এই দিকটা আপনাকে মেনটেন করতে হবে। কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, ভীষণ সাবধান। এবং আপনি হাউসওয়াইফ হলেও চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব নিচ্ছেন, কোনো ভালো ভ্যালুয়েবল কাজ করছেন, বড় দায়িত্ব নিচ্ছেন, দেখে শুনে বন্ধুরা, সাবধানে বুঝে শুনে বা সামলে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। কর্কট রাশি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ছোটোখাটো ট্যুর হতে পারে, তবে এটা এক্সপেক্ট করব। হেলথের ব্যাপারগুলো, বাবা মা ফ্যামিলি, এই যে হেলথগুলো কালকের দিনে কিন্তু ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে। বিজনেস পার্ট কালকের দিনে মন্দার দিকে যাচ্ছে। প্রেম এবং দাম্পত্য তাও স্থিতিশীল। কারুর সাপোর্ট খুব বেশি পাচ্ছেন না, না দৈব না ফ্যামিলি, কারুরই যে সাপোর্ট খুব একটা পাবেন তা নয়। এবং মানে কি বলবো, সংগ্রামের যে জায়গাটাও খুব অনেকটা স্ট্রাগল করার পর তারপর উন্নতি। বিদ্যা ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই কালকের দিনের। কালকে কিন্তু বন্ধুরা কোনো ঝুট ঝামেলা, লাকের স্বাদ পাচ্ছি বা কোনো বড় অবস্ট্রাকশান, বড় জটিলতা, এই জায়গাগুলোকে আমি বলবো কালকে অ্যাভয়েড করাটা বা বিচক্ষণতা দেখিয়ে পার করাটা বুদ্ধিমানের কাজ হবে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুভাগ্য ভালো নয়। পুনর্বসু, কন্ট্যাক্টস কাজে লাগবে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুচরো ঝামেলা থাকছে। অশ্লেষা, বহু লোক না মানে মানে কি বলবো, আপনার ব্যাপারে ইন্টারেস্ট দেখাবে, মাথা খাবে বা এই ব্যাপারটা, এটা চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন।
তো বন্ধুরা এটা দেখুন, নেক্সট রাশি হচ্ছে কর্কটের পর আছে সিংহ রাশি। সিংহ রাশি কালকে 3 ব্যবহার করবেন, আকাশি বা ওই প্যাটার্নগুলো ব্যবহার করবেন। দৈব 7 দেবে কালকের দিনের জন্য। 7:50 এখান থেকে 12:10 চলতে পারে। কালকের দিনে 12:35 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা সিংহর ক্ষেত্রে চাপ এটা আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা মেম্বার বা মানুষ হেলথ নিয়ে ভুগছেন। ফাইন্যান্স ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, দৈব কিছুটা সাথ দেবে। তো আমি বলতে পারি বড় কার্যসিদ্ধি, কিন্তু বিষকুম্ভ যোগের প্রভাবে একটু বাধা, বাট কার্যসিদ্ধি এটা এটা হবে, এটা হতে পারে বা হওয়ার চান্সেস রয়েছে। কিছু ক্ষেত্রে কম বেশি ডিপ্রেসড আপনি রয়েছেন বা ডিপ্রেশনে রয়েছেন। কিছু বন্ধু বান্ধবীরা, কিছু সহকর্মী, তাদের আচার আচরণ, চালচলন, হাবভাব এগুলো না মানে সেই একটু আপনার কাছে অস্বাভাবিক লাগতে পারে। কিন্তু বন্ধুরা আপনি আপনার কাজে মতলব রাখুন। যিনি সেলসে আছেন, মার্কেটিংয়ে রয়েছেন বা যে ফ্রিল্যান্সিং করছেন, কাজগুলো হবে, নো ইস্যু, নো প্রবলেম। সিংহ ব্যবসায় উন্নতি। আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্ব প্রচুর, ব্যবসা বাড়বে বা বাণিজ্য বাড়বে, প্রবলেম নেই। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে লিগাল ব্যাপার স্যাপার খুব ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা খারাপ হচ্ছে, দাম্পত্য ভোগাবে, ছোট 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 পারিবারিক অশান্তিগুলো আছে, চাপটা আপনার ঘাড়ে পড়বে। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কিন্তু অ্যাভারেজ রেজাল্টই পাচ্ছেন। তো সামগ্রিকভাবে একটু দেখে একটু বুঝে চলা উচিত, একটু গোপনীয়তা মেনটেন করলে ভালো হয়। কিন্তু চলবে বা চলে যেতে পারে, অসুবিধা নেই। মঘা সিনিয়রদের সঙ্গে ডিসকাস করবেন, সিনিয়রদেরকে ইনভলভ করবেন আপনার ব্যাপারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র মেপে কথা একটু বলবেন, একটু মেপে বা বুঝে কথা বলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র পরিবার থেকে যন্ত্রণা পাবেন, যন্ত্রণা বা মানসিক আঘাত বা এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ফ্যামিলি থেকে পাবেন। তো নেক্সট রাশি হচ্ছে সিংহর পর আছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, ছায়ে থাকুন, সাথে থাকুন, শনিদেবকে স্মরণ করুন। 8:15 থেকে 11:40 বেস্ট টাইম। 12:25 থেকে দুপুর 2:25, 30 দেখে চলবেন। কন্যা প্রথমত আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা ফ্যামিলি, এনাদের শরীর বা স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে। অর্থকষ্ট, অর্থনৈতিক সমস্যা, মানসিক কষ্ট, লোনলিনেস, একাকিত্ব, নিঃসঙ্গতা ভোগাতে পারে। আগামীকালকে কন্যা রাশির ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু একলা। কন্যার লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্র খুব একটা ভালো নয়, চাপিয়ে দেওয়া হবে, বোঝা চাপিয়ে দেওয়া হবে, লোকে সুযোগ নেবে। এবং এই তুলা রাশিকে যখন বলবো শুনবেন, করিয়ে নেবে আপনাকে দিয়ে, ইউজ হওয়া বা ইউজ করা, আপনার নামটা অন্য কেউ নেওয়া। তো খাটনি প্রচুর, ফ্রি খাটনি, কাজ হচ্ছে, কিন্তু আপনি ওই জায়গাটা, ওই চাপের জায়গাটা থেকে বেরোতে পারছেন না। লিগাল ব্যাপার, সরি, বিজনেস পার্ট ধারাবাকি যদি হয় তাহলে সে বিজনেস করবেন না। ওভারঅল বিজনেস ভালো চলছে। চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ হলে ওই যে লোনলিনেস, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যাপারটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে বা ভোগাতে পারে বা ভোগানোর জায়গা থেকে যাচ্ছে। আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এটা খেয়াল রাখবেন। প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, আইন ভালো, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে, দৈব সাপোর্টে নেই। তো লোকে দেখবেন অনেক হাউস ওয়াইফ বলেন না, আমি খাটতে পারি তাই, বা অনেক লোক বলে খাটতে পারি তাই আমাকে তেল মারে, নালে মারতো না। এই জায়গাটা কালকে কোন রাশির ক্ষেত্রে হবে বা হতে পারে। তো বন্ধুরা এটা একটু দেখুন বা দেখার দরকার আছে, দেখা যাক। উত্তর ফাল্গুনি কন্যা রাশির মানুষজন হলে, উত্তর ফাল্গুনি কালকের দিনে বড্ড বেশি ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাচ্ছেন, মতিভ্রম। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব খুব মানে কি বলবো, গ্রিপে রেখে কিছু করতে পারছেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেনশান বাড়বে, স্ট্রেস বেড়ে যাবে, বা অশান্তি, টেনশান, স্ট্রেস, এই জায়গাগুলো কিন্তু কালকের দিনে বাড়ছে। এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি তুলা। তুলা হলে সাদা, তুলা হলে 4, তুলা হলে শনিদেব। প্রত্যেকেরই উচিত শনিদেবকে ডাকা। 7:15 থেকে 12:30 আপনার সময়। অপরচুনিটি আসবে, দৈব সাথ দেবে, টাকার ফ্লো বাড়বে। 12:50 থেকে 2:10 দেখে ব্যবহার করবেন। কালকে খাটিয়ে নিন, করিয়ে নিন,
কাজ উদ্ধার করুন, কথা বলে সাফল্য, শর্টকাট নেওয়া, অফিসে ডমিনেট করা, লিড করা, কর্তৃত্ব করা। তো শত্রু দমন হচ্ছে এবং ভাববে আপনাকে নিয়ে, ভাই এর পেছনে লাগবো, কিছু করে দেবে না তো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু ঘটনা। তো কালকে তুলা রাশির দিন ভালো, ডমিনেটিং ব্যাপারটা আসুক, হাসবেন হাসবেন, হাসি মুখে কাজ হবে, আনন্দ করতে করতে কাজ হবে, এবং বলা উচিত নয় বাট এটা ঘটনা যে শত্রুরা পরাজিত হবে, আপনি এনজয় করবেন ব্যাপারটা। তো ভালো চলছে। আপনার হেলথটা একটু সাবধান, ক্যাশ ফ্লো বাড়তে চলেছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দেবে। পরিবারের শরীর, পরিজনদের শরীর, কাছের মানুষগুলোর শরীর, সন্তানের শরীর ঠিকই আছে, পার্টনারের শরীর ঠিকই আছে। চাকরি ক্ষেত্র অত্যন্ত স্টেবল, এবং এখানে একটা কথা বুঝুন বন্ধুরা, বিজনেস করা, বিজনেস চালানো, ব্যাপারটি ভালো বা ব্যাপারটা ভালোর দিকে যাচ্ছে আপনি তুলার জাতক বা জাতিকা হলে। তো বন্ধুরা, দিন যখন ভালো হয় না, কাজে লাগাতে হয়। আপনি হাউসওয়াইফ হলেও এটাকে খেয়াল রাখুন, অন্য অনেকের দিন খারাপ। খুব বেশি ভালো কথা অন্য রাশির ক্ষেত্রে বলছি না, তো এই আপনাকে বলছি, এরপর ধনুকে বলবো, কাজে লাগান কালকের দিনের ক্ষেত্রে। কালকে দাম্পত্য ঠিকঠাক, প্রেম একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। বুঝতে হবে আমার দিন ভালো, সো কালকের দিনে মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করুন। বিদ্যায় বাধা, লিগাল ভালো হচ্ছে, কন্ট্যাক্টস বিল্ড করা, বন্ধুত্ব স্থাপন করা, পরিচিতি তৈরি করা, মনে করলে স্বার্থসিদ্ধি করতে পারেন। চিত্রা নক্ষত্র, আবার রিপিট করছি, অনেক বেশি ফ্লোটাকে বাড়ান, অনেক বেশি পজিটিভ মাইন্ডসেট রাখুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ করিয়ে নিতে জানতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে একটু গাম্ভীর্য রেখে চলবেন। অ্যাটিটিউড, হাবভাব, শারীরিক ভাষা একটু একটু গাম্ভীর্য রেখে চলা উচিত। বৃশ্চিক কালকের দিনে আমি বলবো অনেক বেশি পরিশ্রমের দ্বারা সাফল্য। প্রবলেমটা এটা, ছাই এবং চার কালকের দিনের জন্য বৃশ্চিকের ক্ষেত্রে ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, বৃশ্চিকের দিন খুব খারাপ, দৈব সাথে নেই এবং হওয়া কাজ আটকাতে পারে, লাস্ট মুমেন্টে গিয়ে কাজ আটকাতে পারে। 8টা 10 থেকে প্রায় 12টা ধরতে পারেন, চলতে পারে 12টা 25, 2টো 20 দেখে ব্যবহার করবেন। বাধা বিপত্তি ধরা দিন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বিল্ড হয়ে যাওয়ার দিন, স্ট্রেস বা টেনশনের দিন, এবং অপমানিত হওয়া লোকজন এমন সব কথাবার্তা বলবে না, মনে হবে যেন সেই আপনাকে খাওয়ায় পড়ায়, এরকম ব্যাপার আসতে পারে। তো এই লোকগুলোর থেকে এবং বেশি ডিসকাশন থেকে সাবধান। কাজকর্ম দেখে শুনে করুন। আপনি একটা জিনিস বুঝবেন, কালকে কিন্তু আপনার চাপ আছে, সরি, হেলথগুলো ভালো, পরিবারেরও হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার ভালো নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে চলতে পারে বা চলবে বলতে পারি কালকের দিনের জন্য। চাকরি ক্ষেত্র, চাকরি করা মানুষগুলো, এবং সেটা যে কোনো সেক্টরে হোক, কালকের দিনে না নানা রকমভাবে আপনাকে হেনস্থার চেষ্টা হবে, এটাই প্রবলেমের। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বিজনেস মোটামুটি চলছে, ওপর মহল এবং কালিগ কেউই আপনার খুব একটা ভালো কালকে চাইছেন না, এবং এটা ঘটনা। প্রেমটা ভালো, দাম্পত্যটা ভালো, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি হচ্ছে। হাউসওয়াইফ হলে ইনলস থেকে প্রবলেম রয়েছে। বিদ্যায় বাধা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ, সন্তানের ব্যাপারে সুফল বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, রিস্ক নেবেন না। অনুরাধা, দেখনদারিতে যাবেন না, শো অফ করা যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে না ডিসিশান নেওয়ার দিন নয়, বড় ডিসিশান নেওয়ার দিন নয়। তো ডিসিশান আপনি দেখুন, বাট আমি সাজেস্ট করব না নেওয়াটা ভালো হচ্ছে। তো এটা বৃশ্চিক। নীল ব্যবহার করবেন কালকের দিনে, 8 ব্যবহার করবেন, 8 শনিদেবকে অবশ্যই ডাকবেন। 7টা 20 থেকে 12টা 25 আপনার সময়, 12টা 50, 2টো 15 দেখে ব্যবহার করছেন। ধনুর জাতক বা জাতিকা হলে বাবা মার হেলথ, বাচ্চার হেলথ লক্ষ্য রাখবেন। আপনি বাদবাকিরা ঠিক আছেন, মানে আমি এবং বাড়ির অন্যান্য সদস্যরা হেলথ ওয়াইজ ঠিক আছি। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ হচ্ছে, হলে যেতে পারেন, অসুবিধা নেই, বা এই ব্যাপারটা বলতে পারি ধনুর ক্ষেত্রে বা ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ধনুর মানুষজন হলে আগামীকালকের দিন বা কালকের দিনে চলার ক্ষেত্রে বড় কার্যসিদ্ধি, ভ্যালু ক্রিয়েট করা, বড় অ্যাচিভমেন্ট এবং স্বার্থসিদ্ধিটা কথাটা খুব খারাপ শুনতে লাগে, বাট
আজকের দিনের জন্য তো এটা অ্যাপ্লিকেবল। তো ধনুর জাতক বা জাতিকা হলে কালকের দিন কিন্তু ভালো দিন। কাজ নিজে প্রেজেন্ট থেকে নিজের কাজ গুছিয়ে নিতে জানতে হবে, নিজের কাজগুলোকে করে নিতে হবে। এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন ধনুর মানুষ, ধনুর বিজনেস পার্ট ভালো হচ্ছে, বিজনেস পার্ট। তবে একজনকে ধরে এগোবেন না যে ও আছে হয়ে যাবে, ও আছে করে দেবে, একজনকে ধরে এগোবেন না। সব মিলিয়ে চলুন, সব মিলিয়ে ধনু কালকে এগোন। আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন আপনি ধনুর মানুষ হলে। দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে। কিছু পরিবারের মানুষজনদের সাথে একটু টিউনিং ম্যাচ না করতে পারে, বাদ বাকি জায়গা ঠিকঠাক। বিদ্যা এবং লিগাল নিয়ে প্রবলেম নেই। কালকে দৈব সাথ দিচ্ছে। বিষকুম্ভ যোগের প্রভাবে একটু আধটু বাধা বা অবস্ট্রাকশনসগুলো আসছে, বাট ওটা আপনি কাটিয়ে নিতে পারবেন। সো সামগ্রিকভাবে বন্ধুরা দিনটাকে কাজে লাগান, ভাইবসটাকে কাজে লাগান, বাধা বিপত্তি কাটবে, ভালো কাজ হবে এবং আপনি হাউস ওয়াইফ হলো। শত্রুরা বুঝবে যে না ভাই এর পার্টস আছে। মূলা নক্ষত্র কথা বলা, পূর্বসারা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ানো বা কন্ট্যাক্টসগুলোকে অ্যাক্টিভ করা, উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনকমপ্লিট কাজ ছাড়বেন না কালকের দিন। মকর রাশি 3 এবং সবুজ কালকের দিনে, কিন্তু মকর কালকের দিন খুব গড়পড়তা দিন, মোটামুটিভাবে চালিয়ে নেওয়া উচিত। হেলথগুলো ভালো, হেলথগুলো 7টা 50 থেকে কালকের দিনে অ্যাপ্রক্স 12টা চলতে পারে। 12টা 40 2টো 10 দেখে ব্যবহার করবেন মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে। মকরের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। আমি বলবো ট্রাভেল বা ট্যুর যে খুব ভালো হবে, খুব পজিটিভ হবে বা খুব পজিটিভ ভাইবস দেবে, এটা কিন্তু বলা যাচ্ছে না। তো বন্ধুরা এটা একটু দেখবেন আপনি মকরের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। মকরের ক্ষেত্রে গড়পড়তা হচ্ছে, মোটামুটিভাবে চলছে এবং চলে যাচ্ছে। বেশি ভেতরে ঢুকবেন না, দৈব সাথে নেই, হালকা চালে চালিয়ে নেওয়া উচিত। হ্যাঁ চলছে, হচ্ছে, করছি, এই ব্যাপারটা। কি করছো? হ্যাঁ এই তো এইগুলো করছি, ওই মোটামুটিভাবে হল ম্যানেজ করতে জানতে হবে। বেশি বিশেষ কিছু ভালো, বিশেষ কিছু পজিটিভিটি ইভেন বিজনেসে মোটামুটিই চলছে। তো বন্ধুরা চাপ নিয়ে লাভ নেই, হিউজ এক্সপেকটেশন আপনাকে প্রবলেম দেবে বা প্রবলেমের মধ্যে রাখতে পারে, এটা কিন্তু বুঝবেন বা বোঝার দরকার আছে। দাম্পত্যটি ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন। প্রেম একটু চাপে রাখছে, সন্তান নিয়ে ভোগান্তি। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা কিন্তু ভালো নয়। ফ্যামিলি, পরিবার পরিজন, আপনি হাউস ওয়াইফ হলেও সকলকে নিয়ে চালিয়ে নেওয়ার একটা জায়গা বা ব্যাপার কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। আমি যখন মকরের মানুষ বা আমি যখন মকরের জাতক জাতিকা। তো বন্ধুরা চলুক, হয়ে যাক, এটাই এটাই বুদ্ধিমানের কাজ হবে। উত্তরাছাড়া নক্ষত্র আগামীকালকের দিনে মানুষ চুজ করে মিশবেন। শ্রবণা ডিলে হবে, ধনিষ্ঠা বেশি লোকের সাথে কথা বলবেন না, কথা মেপে বলবেন, এটা বলতে চাইছি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি ছাই, কুম্ভ রাশি 5, কুম্ভ রাশি শনিদেব, প্রত্যেকেই শনিদেব। 8টা 15 মিনিট থেকে 11টা 45 42 পর্যন্ত, 45 বলছি, দেখে মানে ব্যবহার করবেন। 12টা 15 পর থেকে পুরোটা মোটামুটি 2টো 15 20 পর্যন্ত দেখে ব্যবহার করছেন। কুম্ভের শরীর ভালো, প্রবল শত্রুতার দিন, প্রবল শত্রুতা, পদে পদে বাধা তৈরি করা হবে এবং যাতে আপনি প্রবলেমে পড়েন লোকে সুন্দরভাবে চেষ্টা করবে, খুব পজিটিভলি, খুব পজিটিভ মাইন্ডসেট নিয়ে এটা চেষ্টা করবে ভাই একে যাতে প্রবলেমে ফেলা যায়। আমি, আমার ফ্যামিলি, হেলথ ভালো, আপনার কাজ মোটামুটি চলছে। লোকজনদের থেকে, পরিবেশ পরিস্থিতি থেকে আপনি একটু সাবধান বা আপনি একটু সতর্ক থাকছেন। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ইনভেস্টমেন্ট হতে পারে লোক দেখিয়ে নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল একলা ভালো হচ্ছে। ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্রে সাবধান এবং কর্ম করা মানুষগুলো, এবং এই শত্রুতা পরিবার থেকে হতে পারে। আপনি হাউস ওয়াইফ হলে, আপনি একজন পুরুষ হলে, বাবা মা, বাস এইটুকু। কালকে বিশাল সাকসেস, বিশাল বড় অ্যাচিভমেন্ট, একটু কিন্তু গণ্ডগোল আছে, একটু দেখবেন। এবং কর্মক্ষেত্রে কর্ম করা বা কর্ম চালানো ব্যাপারটা একটু বুঝে শুনে চলবেন, বা বুঝে শুনে চললে আমার মনে হয় কুম্ভর ক্ষেত্রে ভালো রেজাল্ট হবে। স্বামী স্ত্রী পাশে থাকছেন, প্রেমটা ভালো হচ্ছে, বিদ্যায় মনোসংযোগ চির ধরবে এবং কিছু ক্ষেত্রে আপনার ওভারঅল একটা পরিবেশ বা পরিস্থিতিগুলোর জন্য আপনি সমস্যার মধ্যে থেকে যেতে পারেন বা পড়ে যেতে পারেন, এটা লক্ষ্য রাখবেন। তো চলুক, এক্সপেকটেশন রাখবেন না, দেখে শুনে চলবেন, বুঝে শুনে চলার দরকার আছে।
ধনিষ্ঠা, টাকার চাপ আছে। শতভিষা নক্ষত্র, লোকে আপনাকে মিসগাইড করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গুরুস্থানীয় ব্যক্তিদের ছাওয়ায় থাকবেন, পেছনে থেকে কাজ করবেন। মীন রাশি, মীন কালকে নীল, মীন কালকে 5-6 দুটোই দৈব সাপোর্ট করবে। গুছিয়ে নেওয়ার দিন, গুছিয়ে নেওয়ার দিন। আপনি পজিটিভ মাইন্ডসেট রাখুন, পজিটিভলি ভাবুন যে আমার ভালো কি খারাপ কি ভাবুন। 12:40 পর্যন্ত চলুক, সকাল থেকে চলুক। 12:50 থেকে 2:05 দেখে অন্যরা প্রবলেমে রয়েছে, কারুর তো ভালো হবে, আপনার ভালো হবে কালকের দিনে। বাবা মার হেলথ, সন্তানের হেলথ খেয়াল রাখুন। বাকি জায়গা ঠিকঠাক। বাচ্চাগুলো বদমাইশি করবে, জেদ দেখাবে, এগুলো করতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিচ্ছে। কর্মসিদ্ধি, যে কোনো কর্ম, কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া, লোকজনদেরকে গ্রিপে রাখা। ওই যে বলছিলাম না, কুম্ভকে শত্রুরা চেষ্টা করবে, এটা আপনিই হতে পারেন। আপনি বিজনেস ভালো করছেন, ব্যবসা করা, ব্যবসা চলা, পজিটিভ বা ভালোভাবে চলা, অনেকের থেকে ভালো রয়েছেন আপনি মিনের মানুষ হলে কালকের দিন। দাম্পত্য জীবনে অখুশি থাকছেন, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। পরিবারকে কন্ট্রোলে রাখবেন, কন্ট্রোলে ওই সেন্সে বলছি না, পরিবারকে ভালো রাখবেন এটা বলতে পারি। বিদ্যায় বাধা, লিগাল এবং বন্ধুত্ব ভালো হচ্ছে, কথা বলা যাবে, স্মার্ট ওয়ার্ক করানো যাবে, দেখনদারিতে যাওয়া যাবে। শো অফ করার দিন করুন, নিজের মতো করে সেট করুন, ডিপ্রেশনের জায়গা নেই। পূর্ব ভাদ্রপদ, একটু টেম্পার দেখানোর দরকার আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মিষ্টি কথায় কাজ গুছিয়ে নিন। রেবতী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড এবং মানুষজনের সাথে চলা, এটা ট্রাই নিন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।